পরমেশ্বর পিতা বাক্যের দ্বারা বলেছে। তো আমরা সেই বাক্য পরমেশ্বর পিতার ভবনে আসতে গেলে কি করছি না, আমরা পিছিয়ে পড়ি। কীভাবে পিছাচ্ছি না, আমাদেরকে কি করে, নানা লোক নানা রকম কথা বলে, নানা রকম কথা বলে, তাতে কি হয়, আমাদের মনের মধ্যে কি হয়, কষ্ট হয়। আর আমরা কি করি, পরমেশ্বর পিতার ভবনে আসা বন্ধ করে দেই, তাই না? তাহলে এখনো আমরা পরমেশ্বর পিতার কাছে এসে এখনো সেই জগৎকে ভয় করে চলছি। পরমেশ্বর পিতা আজকে মনোনীত করে আনলো, তার কাছে এনে তার সমস্ত শিক্ষা দিচ্ছেন, আর এখনো আমরা সেই জগতের শিক্ষাকে, জগতের মানুষকে ভয় করে চলছি। কেন? তিনি আমার কি করবে, মারধর করবে, জরিমানা করে দিবে, এরকম ভয় দেখায় না, একাগ্রা করে দেবো, নানা রকম ভয় দেখায়। তাহলে সমস্ত শাসনটাই হলো কষ্টের, সমস্ত শাসনটাই হলো কষ্টের। বাক্যে কি বললো পরমেশ্বর পিতা, এতক্ষণ তার সন্তান দ্বারা বাক্য কি দেওয়া হবে, বাক্যের দ্বারা কি আমাদেরকে উৎসাহিত করলেন পরমেশ্বর পিতা, যে তোমরা বাক্যে স্থির থাকো, কেউ যেন তোমাদেরকে না ভুলায়।